ভালোবাসার ধোঁকা কেন শেষ পর্যন্ত মৃত্যুর পথ বেছে নিল অপু বিশ্বাস? একসময় রূপালী পর্দার উজ্জ্বল নক্ষত্র ছিলেন অপু বিশ্বাস। তার হাসি দিয়ে হাজারো মানুষকে মুগ্ধ করেছেন সে। আর তার জীবনের স্বপ্ন ছিল প্রিয় মানুষ সাকিবকে ঘিরেই। কিন্তু সময়ের সাথে সাথে অপু বিশ্বাসের স্বপ্নগুলো ভেঙে যেতে লাগলো। যাকে ভালোবেসেছিল প্রাণ দিয়ে সেই সাকিবই বারবার দিল ধোঁকা। অপু বিশ্বাসের বিশ্বাস ভেঙে টুকরো টুকরো করলো তার হৃদয়। যদি সেই আমাকে ভালো না বাসে তবে আমি কেন থাকবো আর তার জন্য? আমার সন্তানও একদিন নিজের পথ চলে যাবে, আমি একা এই দুনিয়ায় কিভাবে টিকব? অসহনীয় কষ্ট আর একাকিত্ব থেকে মুক্ত খুঁজে অপু বিশ্বাস নিল এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। ভালোবাসার ধোঁকা সহ্য করতে না পেরে সে বেছে নিল মৃত্যুর পথ। ভালোবাসা না পেলে জীবন থেমে যায় না, বরং নতুন করে শুরু করাটাই হলো জীবনের আসল শক্তি। অপু বিশ্বাসের গল্প আমাদের শেখায় হৃদয় ভাঙলেও স্বপ্ন ভাঙলেও বেঁচে থাকার সবচেয়ে বড় জয়। আপনারা জানেন যে কিছুদিন আগেই কিন্তু শাকিব খান বুবলিকে নিয়ে আমেরিকায় গিয়েছে এবং সেখানে গিয়ে তারা খুব রোমান্টিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। আর এগুলো দেখেই অপু বিশ্বাসের মন যেন ভেঙে গুঁড়াগুঁড়া হয়ে গেছে। কারণ এর আগেও শাকিব খান অপু বিশ্বাসকে খুবই ক্লোজে কাছে নিয়েছিল, তাকে আশা দিয়েছিল, তাকে কথা দিয়েছিল সে তাকে নিয়েই স্বপ্ন দেখবে, তাকে নিয়েই ঘর বাঁধবে। কিন্তু সেই শাকিব খান আবারও ধোঁকা দিয়েছে অপু বিশ্বাসকে। অপু বিশ্বাস এবার আর মানতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সে বলেছেন, আমার ছেলে বড় হয়ে গেলে আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে আমি কি করব তখন? আমি তো অসহায় হয়ে যাব। আমি কার জন্য বাঁচব? যার জন্য বাঁচতে চেয়েছিলাম সেই আমাকে বারবার ধোঁকা দিয়েছে। এই ধোঁকা আমি মানতে পারছি না। তাই বলে আত্মহত্যাই করতে গিয়েছিল। কিন্তু সবাই তাকে অনেক চেষ্টা করে বাঁচিয়েছেন, হাসপাতালে ভর্তি করেছেন যেন সুস্থ হয়ে ওঠেন। তো বন্ধুরা, অপু বিশ্বাস কি এই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয়েছে? যেহেতু জয় আছে, জয়ের জন্য হলেও অপু বিশ্বাসের এই সিদ্ধান্ত করাটা ঠিক হয়নি। আর মরে গেলেই সব কিছুর সিদ্ধান্ত বা সমাধান হয় না। নিজেকে বেঁচে থেকে প্রমাণ করাটাই সব থেকে বড় বেঁচে থাকা বা সার্থকতা। সাকিবকে দেখে দেওয়া উচিত যে সাকিব ছাড়াও অপু বিশ্বাস খুবই ভালোভাবে চলতে পারে। আপনাদের কি মত? আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।